আর পিছনে হলো, পিছনে ঘুরে দেখো, পিছনে হলো অহুদ পাহাড়, আমাদের সামনে হলো অহুদ পাহাড়। এই অহুদ পাহাড়ের পাদদেশে যুদ্ধ হয়েছিল। এই অহুদ পাহাড়ের পাদদেশে যুদ্ধ হয়েছিল। কাফেররা মক্কা থেকে আসছিল এখানে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য। এখানে যুদ্ধ হয়েছিল। অনেক ঘটনা আছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি গোসল করার জন্য পানি নিয়ে অপেক্ষা করতেছিলেন। এমন সময় একজন মহিলা চিৎকার দিয়ে দিয়ে আসতেছে যে, হে হানজালা, তুমি কি ঘ্রাণ পাচ্ছ না? ওহুদের ময়দানে হাজার হাজার ফেরেশতা নামছে এবং জান্নাতের ঘ্রাণে ভরে গেছে। তখন অলরেডি মুসলমানদের তখন পরাজিত চলতেছে। মুসলমানরা তখন শত শত মুসলমান তখন শহীদ হচ্ছে ওহুদের ময়দানে। এমন একটা সময়, ওই সময়টা চলতেছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই অবস্থায়, উনি আগের দিন রাত্রে বিয়ে করেছে, ওই অবস্থায় উনি তলোয়ারি নিয়ে, মদিনা হলো এই সোজা, মদিনা থেকে ছুটে চলে আসছে, এসে ওহুদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। এই সেই ওহুদের ময়দান। আর এটা হলো শুহাদায়ে ওহুদ। এখানে 70 জন সাহাবা আজমাইন এখানে শুয়ে আছেন। এখানে 70 জন সাহাবা আজমাইন শুয়ে আছেন। আর ওই যে পিছনে দেখতেছি একটা পাহাড়, ওই পাহাড়ে 50 জন তীরন্দাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠায় দিয়েছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা এই পাহাড়ে অবস্থান করবে। কতক্ষণ পর্যন্ত অবস্থান করবে? এই তীরন্দাজকে বলেছিল, 50 জন তীরন্দাজ বলেছিল, যদি দেখো যে আমরা জিতে গেছি যুদ্ধে এবং আমরা গনিমতের মালামাল ভাগাভাগি করতেছি, তবুও তোমরা এই পাহাড় থেকে নামবে না। আর যদি দেখো আমরা হেরে গেছি এবং আমাদের লাশ শগুনে খাচ্ছে, তবুও তোমরা এই পাহাড় থেকে নামবে না। কিন্তু যখন এখানে গনিমতের মালামাল ভাগাভাগি চলতেছে, উনাদের ভিতরে কিছু সাহাবা আজমাইন নিচে নেমে চলে আসে। কিছু নিজেদের বোঝার ভুলের কারণে ওনারা নেমে চলে আসে। ঠিক তখন যখন মুসলমানরা, কাফেররা হেরে যেয়ে পশ্চাৎবরণ করে, পিছনের দিকে চলে যায়। এটা আবু সুফিয়ানের নেতৃত্বে যুদ্ধ হয়েছিল।